মাখন ছিটিয়ে রেখেছে। মা যখন এসে দেখেছেন যে ঘরের মধ্যে মাখন ছিটানো, তখন বলছেন যে সেটি গোপালেরই কাজ, সেই দুষ্ট গোপালের কাজ। তখন উনি গোপালকে ধরার জন্য ছুটছেন। দেখছেন একটি ঘরে গিয়ে, একটি কুটার মধ্যে গিয়ে গোপাল সেই উদুকুলের মধ্যে দাঁড়িয়ে আছে। উদুকুল বলতে ছেলেটি ভাষায় গাইল বলে, দান পার দেওয়া হতো তো আগের দিনে, তো সেই ধান ভাঙানো হতো, সেই উদুকুলের উপর গোপাল দাঁড়িয়ে আছে। মা অনেক রাগ হয়েছে। মা কি করেছেন, দেখছেন যে ও গোপালও ননি খাচ্ছে, আবার বানর সেনাদেরকেও ননি খাওয়াচ্ছে। বলছেন, হায় রে দুষ্টু, তুই খা, কিন্তু সেই বানরদেরকে এখানে চিটিয়ে দিবে। ভগবান যখন ত্রেতা যুগে, যখন ভগবান রামচন্দ্র আপনার যখন যে কোনো পূর্ণ করেন, এই যে আজকে সত্যনারায়ণ মন্দিরে এসে ভগবানের লীলা কথা শ্রবণ করছেন, ভগবানের কাছে আপনার এই দেহকলাটা অর্পণ করে দিয়েছেন, এ যুগেও যদি ফল না পান, পরযুগে পরজন্মেও আপনার সেই ফল ভগবান দিবেনই দিবেন। ভগবান বলেন যে আমার কাছে একটুকু ফল জল করেছে সিঞ্চন, আমি ভগবান তার ঋণ সুদিবারে করি তা চিন্তন। যদি একটু ফল এবং নয়নের জল ভগবানকে অর্পণ করতে পারেন, সিঞ্চন করতে পারেন, তাহলে ভগবান আপনার ঋণ শোধ করার জন্য সর্বদা চিন্তন করেন, এ জন্মে নয় পর জন্মে। সেই ত্রেতা যুগে কি করেছিলেন রামচন্দ্র? বানর সেনারা কি করেছিল? সেই সমুদ্রের মধ্যে, লঙ্কার মধ্যে সেই বাসমান সেতু তৈরি করে দিয়েছিল। সেদিন ভগবান বলেছিলেন, তোমাদের ঋণ শোধ করার জন্য আমি আগত দাপর যুগে তোমাদের সেই ঋণ শোধ করব। তাই কি করেছেন? সেই বানর সেনাদেরকে উনি মাখন নিজের হাতে দিয়ে, সেই বানর সেনাদের নিজের হাতে মাখন দিয়ে উনি ঋণ শোধ করছেন ভগবান। তখন মা কি করছেন? যখন যষ্টি হাতে ছড়ি বলা হয়, ছড়ি দিয়ে যষ্টি দিয়ে যখন গোপালকে দৌড়াচ্ছেন, গোপালকে যখন মা ধরতে পারছেন না, খুব বেশি দৌড়াচ্ছেন। তো আমরা দেখি যে একবার জরাসন্ধের একজন সহযোগী ছিল কালযবন। জরাসন্ধ যখন ভগবান শ্রীকৃষ্ণকে সেই যুদ্ধের জন্য আহ্বান করেছিল, তখন ভগবান কি করেছেন? যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছিলেন। যখন পলায়ন করেন, তখন কালযবনকে বলেছিলেন, যাও কালযবন ওই কৃষ্ণকে, ছোট্ট বালক কৃষ্ণকে ধরে নিয়ে আসো। কিন্তু ভগবান হাঁটছিলেন, আর সেই কালযবন কি করেছিল? ভগবানের পিছু পিছু দৌড়াচ্ছিল, কিন্তু দৌড়েও সেদিন ভগবানকে ধরতে পারে নাই। ভগবান হেঁটেছিলেন, কিন্তু ও দৌড়েও ধরতে পারে নাই। আর এই লীলায় দেখতে পাচ্ছি আমরা, মা যশোদা দৌড়াচ্ছেন, কিন্তু ভগবানকে ধরতে পারছেন না। কৃষ্ণ দৌড়াচ্ছেন, ধরতে পারছেন না। ভগবানকে ধরা যায় না। ভগবানকে কখন ধরা যায়? যখন উনি ভগবানকে ধরে বললেন যে তোকে শাস্তি দেব। সব গোপিকারা বলে, সব গোপ বালকরা বলে, তুই ননি চুরি করে খাস। আমি বিশ্বাস করিনি। আজ আমি স্বয়ং দেখলাম তুই ননি চুরি করে খাস এবং সবাইকে তুই বিলিয়েও দেস। আজ তোকে শাস্তি দেব। উনি কি করলেন? রশি আনলেন, দাম, উদর। উনি দাম মানে রজু আনলেন। রজু এনে গোপালকে বাঁধার চেষ্টা করলেন। ভগবানকে কি বাঁধা যায়? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, ভগবানকে কি কান ধরে উঠপুস করানো যায়? এ ধরনের বাৎসল্য প্রেম থাকতে হবে। ভগবানকে বাঁধতে হলে 5টি প্রেম থাকতে হবে: শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আপনি 5টি ভাবে ভগবানকে বাঁধতে পারবেন, নচেত ভগবানকে বাঁধতে পারবেন না। ভগবানকে আমরা আরতি করি, চরণে আরতি করি, চরণে 4 বার আরতি করি। চরণে কি ভগবান দর্শন করেন? আমরা বুক নিবেদন করি। ভগবানের সব কিছু হচ্ছে চিন্ময়। ভগবান চক্ষু দিয়ে খান, ভগবান চক্ষু দিয়ে আহার করেন, কর্ণ দিয়েও ভগবান আহার করেন। ভগবানের সব কিছু হচ্ছে চিন্ময়। যখন আমরা চরণে দর্শন করাই ভগবানকে, এটিও ভগবান দর্শন করেন। নাভি কমলে যখন দর্শন করাই, তখনও ভগবান দর্শন করেন। ভগবানের যে প্রদীপ ভগবানেরকে দর্শন করালো, সেই প্রদীপ তারপর কি করি আমরা? সেই প্রদীপ যখন ভগবানের রূপটি আমাদের চোখে আলোকিত করালো, সেই প্রদীপকে আমরা মস্তকে নেই। তারপর আমাদের সেই দেহের যে সমস্ত জন্মের পাপ পুরে ছাই হয়ে যায়। এই ধরনের বিশ্বাস নিয়ে প্রদীপটা আমরা সেই পূজার শেষে, অনুষ্ঠানের শেষে, এই ধরনের বিশ্বাস নিয়ে আমরা মস্তকে দিতে হবে যে আমার জীবনের সব মাতার সব পূজা ভগবান শেষ করে দাও। তো আমি লীলায় আসছি যে তখন মা যখন বাঁধতে চেয়েছিলেন, তখন আর বাঁধতে পারেননি। উনি 2 আঙ্গুল কম পড়ে গেল। তো ভগবান কি বাধা যায়? ভগবান বলছেন, আমি এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আমি বেঁধে রেখেছি, কিন্তু বাধার স্বাদ কি আমি তা বোঝার জন্য এসেছি এই জড়ধামে। সেই চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে ভগবানের সব লীলা হয়। সবাই জানে যে ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবান সবাই জানে, কিন্তু মা যশোদা ভগবান কৃষ্ণ যে গোপাল যে ভগবান তা জানতেন না।
ভগবান এই লীলা করার জন্য, আস্বাদন করার জন্য যে আমি বেঁধে রেখেছি বিশ্ব ব্রহ্মাণ্ড, কিন্তু বাধার কি ছাদ, বাধার কি বেদনা, সেই বন্ধনের কি বেদনা তা আমি উপভোগ করার জন্য সেই কলিযুগে, দাপর যুগে আমি আসবো। তাই ভগবান এসেছেন। 2 আঙ্গুল কম পড়ে গেল। মায়ের ভিতরে অহংকার ছিল, আমার ছেলে আমি আজ বাঁধবই, কিন্তু ভগবানকে অহংকার, ভগবান 2টি জিনিস সহ্য করেন না, ভক্তের নয়নের জল এবং ভক্তের অহংকার। তো মা কি করেছেন? কঠোর সাধনা করেছেন। যখন কঠোর সাধনা করেছেন, মায়ের গর্মাক্ত হৃদয়, গর্মাক্ত দেহ, মা গর্মাক্ত হয়ে গেছেন, তখন ভগবানের করুণা এসেছে। যখন ভগবানের করুণা এসেছে এবং মায়ের সাধনা, ভক্ত কখন ভগবানের সাথে মিলন হয়? যখন ভক্ত সাধনা করে, তখন ভক্ত উপরের দিকে উঠে যায়। ভক্ত যখন উপরের দিকে উঠে যায়, ভগবান করুণা করে নিচের দিকে নামেন। এবং যখন ভগবান করুণা করেন এবং ভক্ত সাধনা হয়, করুণা এবং সাধনা যখন মিলন হয়, তখন ভক্ত এবং ভগবানের মিলন হয়ে যায়।